হরে কৃষ্ণ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী মহোৎসব আপনার বাড়িতে সহজে আপনারা কীভাবে পালন করতে পারেন, কোন দিন করবেন, কি কি আপনারা এই দিন প্রসাদ পেতে পারেন এবং এর পরের দিন কী করা উচিত, সংকল্প মন্ত্র এবং কোন সময়ে অর্থাৎ অষ্টমী তিথি কত সময় পর্যন্ত থাকছে, কোন সময়ের মধ্যে আপনারা পূজা পাঠ করবেন, বিবিধ বিষয়ে আজকে আমরা আলোচনা করব। এই অষ্টমী তিথি অনেকে আগা দিন করে, অনেকে পরের দিন করে, বিভিন্ন রকম ভেদাভেদ থেকে থাকে। তো এবারে এই অষ্টমী তিথি পালন করতে হবে আগামী 26শে আগস্ট সোমবার। 26শে আগস্ট সোমবার আপনি এই ব্রত করবেন এবং 27 তারিখ হচ্ছে শিল প্রভুপাদের আবির্ভাব তিথি এবং নন্দ মহোৎসব। বুঝতে পারেন, কোনো কারো যদি বার্থডে হয় বা জন্মজয়ন্তী হয় তো বিভিন্ন রকম ব্যক্তিদের ডেকে তাদেরকে প্রসাদ দেওয়া হয়। তো বিশেষ মহোৎসব অনুষ্ঠান, অত্যন্ত আনন্দের দিন এদিন। আর এই অষ্টমী তিথি কেন আপনারা 26 তারিখ পালন করবেন? সময় হচ্ছে ভারতের সময় অনুযায়ী 26 তারিখ এই অষ্টমী তিথি শুরু হচ্ছে সকাল 3:39 থেকে 27 তারিখ সকাল 2:19 পর্যন্ত এবং বাংলাদেশের সময় হচ্ছে 26শে আগস্ট সকাল 4:09 থেকে 27শে আগস্ট 2:49 মধ্যে। তাহলে অবশ্যই এর মধ্যে করা উচিত। তো 26 তারিখ যেহেতু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মধ্যরাত্রি তিনি যেহেতু আবির্ভূত হয়েছেন, এই জন্য মধ্যরাত্রিতে আপনার মধ্যরাত্রি পর্যন্ত উপবাস করা উচিত এবং অভিষেকের পর আপনারা প্রসাদ পাবেন। আর কোন প্রসাদ পাবেন? অনুকল্প প্রসাদ, অর্থাৎ একাদশীর প্রসাদ পাবেন। ঠিক আছে, যদি ভগবানকে অনেক অনেক কিছু আপনারা আয়োজন করে ভোগ অর্পণ করতে পারেন, কিন্তু আপনারা প্রসাদ পাবেন একাদশীর প্রসাদ। আর এই পরমেশ্বর ভগবান কে, তিনি কেন আসলেন, তার বংশাবলী বিস্তারিত বর্ণনার ডিসক্রিপশন বক্সে সেখানে লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখানে জেনে নিতে পারবেন। আর কিভাবে আপনারা এই প্রোগ্রাম করবেন, নিজ গৃহে কারো আলক্ষ্য আছে, কারো গোপাল আছে বাড়িতে, কারো রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে, আপনারা সকালে আপনার মঙ্গলারতি অর্থাৎ স্নান করার পরে আপনারা সংকল্প মন্ত্র উচ্চারণ করবেন। অর্থাৎ কোনো কিছু করার আগে সংকল্প করা উচিত আপনি কি কি করতে যাচ্ছেন। এই জন্য আপনার সংকল্প মন্ত্র উচ্চারণ করবেন। মঙ্গলারতি শেষ, আপনার ঠাকুরের মঙ্গলারতি করলেন, মঙ্গলারতির পরে আপনারা সংকল্প মন্ত্র উচ্চারণ করবেন। অদ্বৈস্থিতা নিরাহার শোভৃতে পরমেশ্বর ভক্ষ্যামি দেবকী পুত্র অস্মিন জন্মাষ্টমী ব্রতে। অদ্বৈস্থিতা নিরাহার সর্বভোগ বিবর্জিত ভোক্ষ্যে অহম পুণ্ডরীকাক্ষ শরণং মে ভবার্ষিত। হে পরমেশ্বর ভগবান, হে দেবকী নন্দন, আমি অদ্য মানে আজ জন্মাষ্টমী ব্রতে উপবাসী থাকিয়া পরের দিন আহার করিব। হে পুণ্ডরীকাক্ষ, অদ্য সর্বভোগ বর্জনপূর্বক উপবাসী থাকিয়া কল্য মানে কাল আহার করিব। হে অচ্যুত, আপনি মদীয় শরণস্থান হন। তাহলে আমরা জানতে পারলাম যে কখন আপনি উপবাস করবেন, সংকল্প মন্ত্র এবং অষ্টমীর সময়সূচি। এরপর আপনারা অবশ্যই এই দিনটা, যেহেতু একাদশী নয় কিন্তু যেহেতু ব্রত এটি, একাদশীর দিন অনেকে অনেক কিছু দিনের মধ্যে খাওয়া যায়, কিন্তু চেষ্টা করবেন এই দিন কোনো কিছু না খাওয়ার জন্য যতক্ষণ পর্যন্ত আপনার পূজা অর্চনা হচ্ছে না, অর্থাৎ মধ্যরাত্রি পর্যন্ত। এরপর আপনারা সারাদিন
কৃষ্ণলীলা শ্রীকৃষ্ণলীলা পাঠ করতে পারেন। ভাগবতের দশম স্কন্ধের যে 4টে ভলিউম রয়েছে সেখান থেকে ভগবানের বাল্যলীলা পাঠ করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন রকম স্তব রয়েছে, অষ্টাক্ষর শতনাম রয়েছে, অনেক কিছু রয়েছে সেগুলো, অর্থাৎ এক কথায় কৃষ্ণ কনসাসনেস এই দিন থাকবে। গীতা ভাগবত আদি পাঠ করতে পারেন এবং বেশি করে অধিক সংখ্যক হরিনাম জপ, কোনো গ্রাম্য প্রজল্প কিংবা গ্রাম্য কথা না বলা, মিথ্যা কথা না বলা, মিথ্যা ভাষণ, সবসময় একটু সতর্ক থাকবেন যাতে কোনো বৈষ্ণব অপরাধ না হয়। এরপর আপনার বিকেল থেকে আপনারা অভিষেক যদি করতে চান, নাহলে আমাদের পাশাপাশি আমাদের ইস্কন মন্দিরগুলোতে আমাদের কিংবা অন্যান্য অনেক মন্দিরেই অভিষেক হয়ে থাকে। আপনারা সেখানে যদি বাড়িতে আপনারা করতে পারেন খুব ভালো, আর সেখানে গিয়ে আপনারা অংশগ্রহণ করতে পারেন। তো অবশ্যই কমপক্ষে অভিষেক করার পদ্ধতি কীভাবে করবেন আমাদের সেখানে সংক্ষিপ্তভাবে, যদিও এর আগের ভিডিওতে আমরা দিয়েছি, সংক্ষিপ্তভাবে বলছি। কমপক্ষে যদি অনেক উপাচার করতে পারেন খুব ভালো, না হলে কমপক্ষে পঞ্চামৃত করতে পারেন, অর্থাৎ দুধ, দই, ঘি, মধু, চিনি, এছাড়া ডাবের জল আদি অন্যান্য ফলের জুস দিয়েও করতে পারেন। এরপর আপনারা কমপক্ষে একটা ছোট একটা প্লেট রাখলেন, প্লেটের মধ্যে আপনারা অষ্টদল পদ্ম আট করলেন, সেখানে বিভিন্ন রকম ফুলের পাপড়ি তুলসীপত্র দিয়ে সাজিয়ে তারপর সেখানে ভগবানকে আনয়ন করবেন। যদি বিগ্রহ গোপাল থাকে সেখানে বসিয়ে তারপর আপনারা প্রথমে একটা আসমন করে দিবেন, হস্তে মুখে প্রক্ষালন করে দিবেন, আসমন করে দিলেন, তারপর মধুপর্ক দিলেন, তারপর আপনারা পারলে আরতি করবেন, এরপর আপনারা অভিষেক করবেন। তারপর নতুন করে অভিষেক শেষ, পুষ্প দিয়ে অভিষেক করতে পারেন, অভিষেক শেষ, এরপর আপনারা ভগবানের আপনার ভোগ বহুবিধ আইটেম আপনার ভোগ অর্পণ করুন। এরপর আপনারা কীর্তন আদি করে তারপর প্রোগ্রাম সমাপ্ত রেখে, জয়ধ্বনি দিয়ে প্রোগ্রাম সমাপ্ত রেখে প্রণাম, সবাই মিলে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন। তো ভগবানের অনেক প্রণাম মন্ত্র রয়েছে, তো আপনার সহজ যেটা আপনারা জানেন সবাই, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। প্রথমে গুরু প্রণাম, তারপর আমরা ভগবানের কীর্তন আদি করে তারপর প্রোগ্রাম সমাপ্ত রেখে, জয়ধ্বনি দিয়ে প্রোগ্রাম সমাপ্ত রেখে প্রণাম, সবাই মিলে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন। তো ভগবানের অনেক প্রণাম মন্ত্র রয়েছে, তো আপনার সহজ যেটা আপনারা জানেন সবাই, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। প্রথমে গুরু প্রণাম, তারপর আপনি ভগবানের উদ্দেশ্যে 3 বার প্রণাম মন্ত্র উচ্চারণ করে পুষ্পাঞ্জলি অর্পণ করুন, প্রণাম নিবেদন করুন, তারপর আপনারা ভগবানকে স্মরণ দিয়ে আপনার প্রসাদ গ্রহণ করবেন। আর অবশ্যই প্রসাদ হতে হবে একাদশীর প্রসাদ, ঠিক আছে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই যে এরপরে দিন হচ্ছে নন্দ মহোৎসব। নন্দ মহোৎসবের দিন অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের পরের দিন একদম ভক্ত সমাগম হয়ে মধ্যাহ্নভোগ নানাবিধ আয়োজন করে আপনার ভগবানকে ভোগ অর্পণ করবেন। পারতপক্ষে যদি আপনারা ছিল প্রভুপাদের অনুগামী হন তাহলে প্রভুপাদের এই দিন অভিষেক করতে পারেন, প্রভুপাদকে পুষ্পাঞ্জলি অর্পণ করুন এবং ভগবানের প্রার্থনা নিবেদন করুন যেন ভগবানের শ্রীচরণে যেন অহেতুকী ভক্তি আসে এবং প্রভুপাদের কাছে আমরা প্রার্থনা করতে পারি, হে প্রভুপাদ আপনি আমাকে আশীর্বাদ করুন যেন আমি কখনো কৃষ্ণ বিস্মৃতি না হই, ভগবানের জন্য ভালো করে গুরু গৌরাঙ্গের সেবা করতে পারি। তো এইভাবে আপনারা এই দিনটা আপনারা পালন করতে পারেন। এরপর তাহলে আপনারা অত্যন্ত যত্নের সহিত আপনারা তাহলে নিজেরা বাড়িতে করতে পারেন এভাবে। আর যদি বাড়িতে সম্ভব না হয় তাহলে আপনারা পাশাপাশি মন্দিরে গিয়ে সেখানে এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেন। যদি সম্ভব হয় অবশ্যই অভিষেক করার চেষ্টা করবেন, আর যদি না হয় কমপক্ষে মানুষে আপনারা করতে পারেন বা দর্শন করুন, পুষ্পাঞ্জলি অবশ্যই অর্পণ করবেন এবং প্রণাম মন্ত্র নিবেদন করবেন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।